দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের উচ্ছ্বাস নিয়ে নিউ জার্সি থেকে সুব্রত চৌধুরীর রিপোর্ট। দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ঐতিহাসিক ও নজিরবিহীন জনসমাগমের সাক্ষী হয়েছিল বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে থাকে আমেরিকা প্রবাসীরা সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চোখ রেখেছিলেন টেলিভিশনের পর্দায়। প্রবাসীরা এই ঘটনাকে দল ও বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি, বাংলাদেশের রাজনৈতিক ক্রাইসিস, বাংলাদেশের যত সমস্যা আছে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শুধু একমাত্র তারেক রহমানই সফল এবং তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ। প্রতিহিংসার পরিবর্তে উনি যে শান্তি এবং সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার যে অঙ্গীকার করেছেন, যে কমিটমেন্ট করেছেন, এতে বাংলাদেশের সকল স্তরের জনগণ তার হাত ধরেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে বলে তারা আশা এবং বিশ্বাস করছেন। প্রবাসীরা মনে করেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দলের জন্য নতুন উদ্দীপনা এবং বাংলাদেশের রাজনীতিতে নতুন আশার আলো নিয়ে এসেছে। তিনি একটা সুশৃঙ্খল রাজনীতি পরিস্থিতি বাংলাদেশে ফিরিয়ে আনবেন। তারেক জিয়ার প্রত্যাবর্তনে দেশের যে শূন্যতা ছিল তা পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি। দীর্ঘ অপেক্ষা, আল্লাহ তাআলার অশেষ রহমতের পর আমাদের প্রিয় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের জন্য আমরা প্রবাস থেকে অভিনন্দন জানাচ্ছি। বিএনপির প্রবাসী নেতাকর্মীরা মনে করেন তারেক রহমানের আগমন বাংলাদেশে নতুন প্রত্যাশা সৃষ্টি করেছে, অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে এনেছে ইতিবাচক বদলের স্রোত। তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক ঘটনাই নয়, এটি অসংখ্য মানুষের আবেগ, প্রত্যাশা ও দীর্ঘদিনের অপেক্ষার প্রতিফলন। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা।